সম্পর্ক জোরদারের বার্তা নিয়ে আজ ঢাকায় আসছেন ডোনাল্ড। মার্কিন প্রতিনিধির সাথে আলোচনা হবে বহুমাত্রিক, বললেন পররাষ্ট্র সচিব। দেশে ফিরলেন আমিরাতে ক্ষমা পাওয়া আরও ২৬ বাংলাদেশি। কোটা বিরোধী আন্দোলনের পক্ষে প্রতিবাদ করায় সাজা হয়েছিল ৫৭ প্রবাসীর। এবং মিশিগানে বৃহত্তর চট্টগ্রাম সমিতির বনভোজনে প্রবাসীদের মিলন মেলা। ভিনদেশে ঐতিহ্যবাহী মেজবানে খুশি অভিবাসীরা। স্বাগত জানাচ্ছি প্রবাসীর সংবাদে, সঙ্গে আছে আমি আহসান হাবিব। দেখছিলেন বসুন্ধরা টিভি সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল। সেই দলে আছেন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড। তবে দলটির নেতৃত্ব দেবেন ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। থাকবেন জাতীয় নিরাপত্তা পরিষদের জ্যেষ্ঠ পরিচালক লিন্ডসে ফোর্ড। পররাষ্ট্র সচিব জানান, মার্কিন প্রতিনিধি দলের গঠন প্রমাণ করে এই সফর কতটা গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের কাছে। ৪ মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর এটি প্রথম কোনো উচ্চ পর্যায়ের বিদেশি প্রতিনিধি দলের সফর। ১৪ সেপ্টেম্বর ঢাকা আসবে মার্কিন প্রতিনিধি দলটি। এর নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। থাকবেন জাতীয় নিরাপত্তা পরিষদের জ্যেষ্ঠ পরিচালক লিন্ডসে ফোর্ড। পররাষ্ট্র সচিব জানান, এই সফর যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্বের প্রমাণ। সরকার চায় যে সব দেশের সাথে পারস্পরিকভাবে লাভজনক সম্পর্কে যেতে। এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল, তাদের আসার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ককে গুরুত্ব দেয়, তার একটা বড় প্রতিফলন। যদিও আলোচনার টেবিলে কি এজেন্ডা থাকছে তা এখনই সুনির্দিষ্ট করে জানাতে চায় না পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব বলছেন, আলোচনা হবে বহুমাত্রিক। আলোচনাটা শুরুর আগে আমি এমন কোনো ধরনের মন্তব্য করতে চাই না যাতে করে আপনার আলোচনার যে স্বাভাবিকতা সেটাকে ক্ষুণ্ণ করে। কম্পোজিশনটা এর মধ্যে আপনারা জেনেছেন, সেই কম্পোজিশনে বোঝা যায় যে এই আলোচনাটা বহুমাত্রিক হবে। এটি শুধুমাত্র একটি নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমিত থাকবে না। এবং সেই সাথে আমরাও এর সাথে সঙ্গতি রেখে আমরা আমাদের দিক থেকে প্রস্তুতি নিচ্ছি। সফররত দলটির সাথে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে হবে দলগত বৈঠক। এছাড়া তারা সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার সাথে। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে বিশেষ ক্ষমায় মুক্তি পাওয়া আরও ২৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। এর আগে আরও ১৪ জন দেশে ফেরেন। এ নিয়ে ২ দফায় মোট ৪০ জন বাংলাদেশি দেশে ফিরলেন। শুক্রবার বিকেলে তাদের বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কোটা আন্দোলনের পক্ষে ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে কারাবরণ করেন ৫৭ প্রবাসী বাংলাদেশি। বিভিন্ন মেয়াদে সাজা হয় তাদের। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সরকারের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অনুরোধে তাদের সাজা মওকুফ করেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এরপর গেল ৭ সেপ্টেম্বর প্রথম দফায় ১৪ জন বাংলাদেশি দেশে ফেরেন। শুক্রবার ফিরলেন আরও ২৬ জন। আমাদের একটা পরে বন্দী করে রাখছে দীর্ঘ ৭ দিন, আমরা কোনো আলো দেখি না বাইরে। ফিরে আসা প্রবাসীরা ধন্যবাদ জানান ডক্টর ইউনূসকে। একই সাথে দেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানান। যারা নিঃস্ব হয়ে এখানে আসছি, আমরা অনুরোধ করব যে আমরা প্রবাসী দেশের বোঝা হতে চাই না, আমাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হোক। সরকার যদি আমাদের যে নেক্সট যাওয়ার জন্য আবার একটা সুযোগ করে দিয়ে দেয়, তাহলে আমরা অনেক খুশি হব। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও ব্র্যাকের থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানানো হয়। আমরা সার্বিক তাদেরকে সহযোগিতা করব এবং আমাদের যত তথ্য আছে বা যোগাযোগের তথ্য সবকিছু আমরা তাদেরকে প্রোভাইড করছি। প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে আমরা জরুরি পরিবহন এবং তাৎক্ষণিক খাবার সহায়তাগুলো দিয়ে যাচ্ছি। বাকি ১৭ জনকে দ্রুত দেশে ফেরত আনার প্রক্রিয়া চলছে বলে জানান কর্মকর্তারা। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। অবশেষে আরজি করে নারী চিকিৎসক ধর্ষণ হত্যার ঘটনায় ভারত ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে চেয়ার নয়, বিচার চান বলে জানিয়ে দিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। এদিকে মমতাকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের গভর্নর সিভি আনন্দ বোস। চিকিৎসক ধর্ষণকাণ্ডে প্রতিবাদ বিক্ষোভে ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসেবা। মমতার বারবার জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বানে সাড়া মেলেনি। ধর্মঘটে যাওয়া জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বসতে ব্যর্থ হওয়ায় হতাশা প্রকাশ করে ক্ষমা চাইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ওরা বিচার চায় না, চায় ক্ষমতার চেয়ার। মানুষের স্বার্থে পদত্যাগেও রাজি তিনি। চান তিলোত্তমা হত্যার বিচার হোক। আমি দুঃখিত, ভারত ও বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থী। আমি চিকিৎসকদের যারা সমর্থন দিচ্ছেন তা অব্যাহত রাখার অনুরোধ করছি। ভুক্তভোগীর জন্য বিচার চাই, আমরা সাধারণ মানুষের জন্য বিচার চাই। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চিকিৎসকদের কর্মস্থলে ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। তবে দাবি মেনে না নেওয়া পর্যন্ত প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাওয়ার বার্তা দিলেন আন্দোলনকারীরা। আরজিকর ইস্যুতে তারা সুপ্রিম কোর্টের শুনানি লাইভ স্ট্রিমিংয়ের দাবি জানিয়েছিলেন। তা না করায় বৈঠকে বসতে নারাজ আন্দোলনকারী চিকিৎসকরা। हम लोग लाइव स्ट्रीमिंग चाह रहे हैं, वो नहीं हुआ इसलिए प्रोटेस्ट जारी रहेगा जब तक हम लोग को जस्टिस नहीं मिलता है। এদিকে বৃহস্পতিবার রাজভবন থেকে এক ভিডিও বার্তায় মমতাকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিবির আমিন, নিউজ 24। ভিনদেশের ব্যস্ত জীবনে সামান্য ফুরসত পেলেই আনন্দ আয়োজনে মেতে ওঠেন প্রবাসীরা। যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসরত অভিবাসী বাংলাদেশিরা সময় সুযোগ মিলে যাওয়ায় আয়োজন করেন বনভোজনের। বৃহত্তর চট্টগ্রাম সমিতির উদ্যোগে অনুষ্ঠিত এই পিকনিকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়। প্রবাসের মাটিতে এমন মিলন মেলায় খুশি অভিবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে জুয়েল খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মিশিগানে বৃহত্তর চট্টগ্রাম সমিতির উদ্যোগে ওয়ারেন সিটির হেলমিস পার্কে আয়োজিত এই বনভোজন ছিল প্রবাসীদের মিলন মেলা। অভিবাসীদের পদচারণায় পিকনিক স্থল পরিণত হয় এক খণ্ড বাংলাদেশে। পিকনিকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান রীতিতে আপ্যায়ন করে নিজস্ব ঐতিহ্যকে ভিন দেশেও মেলে ধরে চাটগাঁয়ের এই সংগঠনটি। এরকম অনুষ্ঠানগুলোতে যখন আসি তখন যেন আমি আমার তারুণ্যকে ফিরে পাই। আমি এখানে আমাদের চট্টগ্রামের যেগুলো ঐতিহ্য আছে, সাম্প্রদায়িক সম্প্রীতি, বন্ধুত্ব ভাবাপন্ন এবং চিটাঙের যে পাহাড় আর সাগরের মাঝখানে যে চিটাঙের মানুষের বসবাস, সেখানে যে মনের উদারতা, সেটা আমরা সবসময় খুঁজে পাই। 25 বছর ধরে এই আয়োজনটা করে আসতেছি এবং যাতে আমরা আমাদের এই ব্যস্ত সময়ের মধ্যে সবাইকে এক জায়গায় মিলিত করে সবার মধ্যে একটা ভাব বিনিময় এবং সুফল, সকলের মধ্যে একটা আন্তরিকতা। স্পেশাল মেজবানি, এটা বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঐতিহ্য, আমাদের 25 বছরের ঐতিহ্য। এটা আমরা 1200 মানুষ আমরা মনে হয় আল্লাহ দিলে খাওয়াইছি। ছিল খেলাধুলার আয়োজনও। আজকের এই প্রোগ্রামে এসে আমার সত্যিই অনেক ভালো লাগতেছে। এরকম মেজবান কি বলবো, এত সুন্দর পরিবেশে আসলে মনে হয় না যে দেশকে আমরা মিস করি না। বেসিক্যালি এটাই বলবো, মনে হয় যে দেশের মধ্যে আমরা আছি। বনভোজনে অংশ নেয় সবাইকে ধন্যবাদ জানান সংগঠনটির সভাপতি মোহাম্মদ নুরুল হক ও সাধারণ সম্পাদক আজিজ উদ্দিন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সৌদি আরবের জেদ্দায় আশফান নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত মোজাহেদুল যশোর জেলার কোতোয়ালি থানার বাসিন্দা। আশফানে রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেট কার ধাক্কা দিলে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন তিনি। মালদ্বীপের জাতীয় দিবস উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট। দেশটিতে অবস্থিত বাংলাদেশি প্রবাসীদের সংগঠন ডিএফটি এর আয়োজনে খেলার আয়োজন হয়। এতে বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ফিলিপাইন, নাইজেরিয়া সহ 6টি দেশের 20টি প্রবাসী ফুটবল দল অংশগ্রহণ করেন। এই খেলায় ফাইনালে সাদা রয়্যাল টাইগার একাদশ বনাম বাংলা টাইগার 2-2 গোলে ড্র করে। শেষে টাই ব্রেকারে সাদা রয়্যাল টাইগার একাদশ 3-1 গোলে বাংলা টাইগার একাদশকে পরাজিত করে। ইতালির মিলানে সিলেট বিভাগের সাবেক বিএনপি নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী ঐক্যবদ্ধ থেকে সিলেট বিএনপির নেতাকর্মীরা মিলান বিএনপি সহ জাতীয়তাবাদী দলকে আরও ত্বরান্বিত করতে কাজ করার অঙ্গীকার করেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিলান বিএনপির সাবেক সহসভাপতি সালেক মিয়া।